কিরে ও কিরে ও কিরে বলে বলে রে আমি নাকি পয়লা হয়ে গেছি। এনাকে তো চিনতেই পারতেছেন, আমাদের সেই ভাইরাল করা তরমুজ বিক্রেতা। আমার 4 লক্ষ টাকার মাল ভাই কষ্ট আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই, আমার টাকা মানে কি পরিমাণই তোর নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি একটু চোখে বাঁধে না, এটাই তার প্রমাণ। মধু 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 এসব মাল হলো রসমালাই। একজন পুরুষ, একজন বাবা, তার পরিবার, তার সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছে। আর কিছু ইতর গেছে তার ব্যবসা বন্ধ করে ভিডিও করে। লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি, আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক পাবলিক খালি ভিড় রাখছে, তাহলে আমি কার কাছে তরমুজটা বিক্রি করবো? দোকানে এত ভিড় যে অন্যান্য ব্যবসায়ীরা তাকে দোকান থেকে বের করে দিচ্ছে, কারণ সে ভাইরাল হওয়ার পরে বিক্রেতা কম, দর্শনার্থীরা বেশি, এই জন্য তারা অন্যান্য ব্যবসায়ীরা দোকান থেকে বের করে। ভাই রে, এদেরকে আর কি বলবো, এরা যে কি পরিমাণে ইতর। ব্যবসার ওখানে তো আছেই, বেচারা আসছে খাবার খাওয়ার জন্য, সেখানেও তারা হাজির তাদের মাইক নিয়ে। আমার পাগল বানাইছে। আমি 2-4টা বাচ্চা পোলাপান বউ নিয়া ফুটপাতে 2-4টা ব্যবসা করে বাঁচতে যেতেছি, এখন আমার বাঁচতে দিতেছে না। তার এই কষ্ট দেখে মানবতার ফেরিওয়ালা হয়ে এগিয়ে আসে পিজা বার মোবাইল ফেসার গেজেট। তারা তার সব তরমুজ কিনে নেয়। আসসালামু আলাইকুম। তো আমি আহমেদ বিন সদিক, সিও এন্ড ফাউন্ডার মোবাইল ফিচার লিমিটেড। আমার তরফ থেকে হচ্ছে আমি কি ভাই যে তরমুজগুলো ছিল, যে 1.5 লাখ টাকার বলেন, 1 লাখ টাকার বলেন, 2 লাখ টাকার বলেন, যত তরমুজগুলো ছিল এই তরমুজগুলো কিন্তু মোবাইল ফিচারের পক্ষ থেকে কিনে নিলাম। এই হচ্ছে উনি ভাই এখন বলেন যে আপনি যা মোবাইল ফিচারে তারা কত ক্ষতি করতে না, বা মোবাইল ফিচারে তারা আপনার কোনো ক্ষতি হয়েছে? আমি আনন্দিত, মোবাইল ফিচার থেকে আমি আনন্দিত, আলহামদুলিল্লাহ। এদিকে মোবাইল ফিক্সার বলছে তারা নাকি তার সব তরমুজ কিনে নিয়েছে। অপরদিকে পিজা বাগ বলতেছে তারা নাকি তার সব তরমুজ কিনে নিয়েছে, মোবাইল ফিক্সার নিয়েছে মাত্র 50টা তরমুজ। দেখা যাক পরে আবার কিছু করতে যেয়ে সাপ না বের হয়ে যায়। তবে যাই বলুন, এর মধ্যে থেকে তারা তাদের প্রমোশন করিয়ে নিয়েছে। দিন শেষে লাভ তাদের দুজনেরই হয়েছে। প্রত্যেকটা ভিডিওতে আমার ভাইয়ের পেজটা আমি দিয়ে দিব, আপনারা একটু ভাইয়ের অরিজিনাল পেজে ভাইয়ের একটু সাপোর্ট করবেন প্লিজ। আমি আপনাদেরকে বলতেছি, ভাই অনেক অসহায় মানুষ, ভাইয়ের পাশে আপনারা একটু দাঁড়ান। না ঠিক আছে, ব্যবসা বাদ দিয়ে বানাই দাও কন্টেন্ট ক্রিয়েটর। দুদিন পর যখন ট্রেন্ডিং দিকে চলে যাবে তখন তোমাদের খুঁজে পাওয়া যাবে না। আর আপনি যখন একবার ট্রেন্ডিং থেকে চলে যাবেন তখন এরা আপনাদের চুল দিয়ে গুনবে না, নতুন যে আবার ট্রেন্ডিং আসবে এরা তার পিছে দৌড়াবে। এটা হলো আমাদের দেশের হলুদ সাংবাদিকদের নিয়ম। হা হা হা, এটাই বাস্তব। দেখা যাক সামনে কি হয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। বাই।